সুপ্রিয় সুধীমণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো একটা বিষয়, আমাদের শারীরিক একটি সমস্যা নিয়ে। সমস্যাটি হচ্ছে লিভার প্রদাহ, অর্থাৎ আমাদের শরীরে ডান পাশে যে অংশটা আছে এখানে যে ব্যথা হয় সেটা আমরা লিভার প্রদাহ নামেই আসলে চিনি। মূলত বর্তমান সময়ে একটি বড় সমস্যা হচ্ছে ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারের ভিতরে চর্বি জমা। অনেকের এই ফ্যাটি লিভার জনিত কারণে এই পেটের এখানে একটা চিনচিন করে ব্যথা অনুভূত হয়। এই ফ্যাটি লিভারটা যারা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খান, ভাজা পোড়া খাবার খান, বা যারা মদ্যপান করেন, তাদের এই সমস্যাটা হয়ে থাকে। তাই ফ্যাটি লিভার থেকে বাঁচতে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে, চর্বিযুক্ত খাবার কম খেতে হবে, পরিমিত পানি খেতে হবে। মনে রাখবেন, ফ্যাটি লিভার এটা শুধুমাত্র লিভারের ফ্যাটের ডিজেনারেশন নয়, এটা আরও অন্যান্য অনেক রোগের কারণ। অর্থাৎ রক্তের যদি চর্বির মাত্রা বেড়ে যায়, আপনার শরীরে যদি চর্বির মাত্রাটা বেড়ে যায়, তাহলে আপনার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা আছে। এবং ফ্যাটি লিভার হলে আপনার ডায়াবেটিসজনিত প্রবলেম, কিডনির দিকে সমস্যা হতে পারে, এবং বডির অন্যান্য অর্গানেও কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাই এই ফ্যাটি লিভারটা কেউ হেলাফেলা করবেন না। আলট্রাসোনোগ্রাম রিপোর্টে যদি আপনারা দেখেন যে কারো ফ্যাটি লিভার আছে, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। আমাদের হোমিওপ্যাথিতে ফ্যাটি লিভার সমস্যা সমাধানের জন্য অনেক ওষুধ রয়েছে, যেমন চেলিডোনিয়াম, নেট্রাম সালফ, নেট্রাম ফস, নাক্স, এরকম অনেক ওষুধ রয়েছে। তো আপনারা চাইলে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। আর হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিতে চাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, রোগ পুষে রাখলে কোনো লাভ নেই। আজকে আপনি যেটা সামান্যতে পুষে রাখছেন বা খেয়াল করছেন না, আগামী দিনে হয়তো সেটি প্রকটভাবে আপনাকে কষ্ট দিতে পারে, আপনার সমস্যা তৈরি করতে পারে। তাই যাদের ওজন বেশি, তারা চেষ্টা করুন আপনাদের ওজনটা কমানোর জন্য। প্রতিনিয়ত হাঁটুন, গায়ে রোদ লাগান, নিয়ম মেনে ঘুমান, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। মনে রাখবেন, আমাদের দেহটা একটা নিয়মের মধ্যে চলতে অভ্যস্ত। আপনি যদি এই দেহটাকে নিয়মের বাইরে গিয়ে পরিচালনা করতে থাকেন, তাহলে এই শরীরটা কখনোই ভালো হবে না। তাই ভালো থাকতে হলে নিয়ম মানুন, শরীরের যত্ন নিন। মনে রাখবেন, আপনার গায়ে একটি চিমটি দিলে ব্যথাটা আপনি যেরকম পান, এই কষ্টটা কিন্তু অন্য কেউ গ্রহণ করতে পারে না, বা এই কষ্টটা আমরা কাউকে শেয়ার করতে পারি না। তাই আপনার যে রোগ যন্ত্রণা, সেটাও আপনি চাইলেই আপনার খুব প্রিয়জনকেও উপহার দিতে পারবেন না। তাই এই দেহটাই হচ্ছে আপনার, আর এই দেহের যত্ন আপনাকেই নিতে হবে। ভালো থাকবেন।